ঐতিহ্যবাহী বল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫৪তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা দুলাল বৃত্তি পুরস্কারের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার সভাপতি বল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার। উপস্থিত আছেন কালিয়াতি উপজেলা বিএনপির তান ও খুলনা বিষয়ক সম্পাদক আবুল হাশেম। উপস্থিত ম্যানেজিং কমিটির একজন দক্ষ অভিভাবক আব্দুর রউফ সাহেব। উপস্থিত সহকারী শিক্ষক আবুল কালাম। উপস্থিত অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষার্থী বিন্দু, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা বলব। আজকে হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ক্রীড়া খেলাধুলার একটি অংশ, তাই তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে। তাই বলে লেখাপড়া বাদ দিয়ে শুধু খেলাধুলা নয়, তাহলে কিন্তু ভবিষ্যতে রেজাল্ট খারাপ হবে। তাই লেখাপড়াকে গুরুত্ব দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমাদের ভালো রেজাল্ট, তোমাদের ভবিষ্যৎ, বাবা মায়ের স্বপ্ন এবং এই স্কুলেরও সুনাম। দেখো, আজ এই স্কুলটায় আমরা ছাত্রী শূন্যতায় আছি, ছাত্রী নাই বললে চলে। এই ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় যেটা আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে। এই বিদ্যালয়ের প্রতি কারো এরকম সামাজিকভাবেও কোনো সুদৃষ্টি নেই। তাই আমি এই ৫৪ বছরের ঐতিহ্যবাহী স্কুল, যার প্রতিষ্ঠিতা হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, তাই ওনার প্রতি আমি সুদৃষ্টি আকর্ষণ করছি। এবং এই লোকাল নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং এই এলাকার যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, তাদের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে আমি বলছি, আপনারা এই ঐতিহ্যবাহী উচ্চ বালিকাটাকে যেন পূর্বের পথে, পূর্বের ন্যায় ফিরিয়ে আনা যায়, সেই জন্য আপনারা চেষ্টা চালিয়ে যান। আমরা আছি, সকলেই আপনাদের সাথে থাকবো। এই স্কুলটাকে যেন পূর্বের ন্যায়, আবারও বলছি, পূর্বের ন্যায় ফিরিয়ে আনা যায় এই ঐতিহ্যবাহী স্কুলটাকে। প্রয়োজনে বল্লা করুণেশন হাই স্কুল অ্যান্ড কলেজে প্রচুর শিক্ষার্থী আছে। এবারও প্রায় ক্লাস 6-এ প্রায় 200-র উপরে ভর্তি হয়েছে। পাশাপাশি আছে বল্লা দারুল ইসলাম মাদ্রাসায়। একটি বছরের মতো হইল, গত প্রায় 10-11 বছর আগে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সাহেব ছিল, তখন একটা নিয়মের মধ্যে আনছিল বল্লা করুণেশন হাই স্কুল অ্যান্ড কলেজ, যে 50টা মেয়ে শিক্ষার্থী ভর্তি করবে, বাকিগুলো ওই গার্লস স্কুলে দিবে। যদি ওই নিয়মটাও করে, হয়তো ভাই আমাকেও এই বালিকা বিদ্যালয়টিতে প্রাণপন্ন ফিরে আসবে। এটা আপনাদের প্রতি সুদৃষ্টি থাকবে, আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। আর আমরা যারা অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা আছি, অনেকেই দেখা যায় প্রাইভেটও পড়ায়, 20-15 জন 30 জন করে ছাত্রী নিয়ে প্রাইভেট পড়ায়, ছাত্র নিয়ে প্রাইভেট পড়ায়। ওই হিসাবে ভাবলে আমাদের এই বালিকা বিদ্যালয়ে একটি ক্লাসেও ওই পরিমাণ শিক্ষার্থী নেয়। তাই শিক্ষকদেরকে আমি অনুরোধ করব, আপনারা মনে পারে যারা এই শিক্ষার্থীগুলো ভালো রেজাল্ট করে, সেইভাবে আপনারা পড়াবেন। কারণ এদের ভালো রেজাল্টের উপরেই আমাদের বিদ্যালয়ের অনেক কিছু নির্ভর করবে।
আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। সবশেষে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই বলেই এবং এই আজকের খেলার আমি উদ্বোধনী ঘোষণা করছি।